হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আফসানা নিয়ামুল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের খুব সহজভাবে কিভাবে আপনারা ব্রেড চিজ বল তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই দেখাবো। আর এটা বাচ্চাদের টিফিনের জন্য খুব মজার একটা আইটেম। আর এটা তৈরি করতে ঠিক কি কি লাগছে সেটা আমি সুন্দরভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। চলুন তাহলে প্রস্তুত প্রণালী দেখে নেই। আমি এখানে কিছু ব্রেড টুকরো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি দুটো ডিম, একটা পেঁয়াজ, একটা রসুন আর এক টুকরো আদা আমি ব্লেন্ড করে সেটাকে দিয়ে দিচ্ছি চিকেন কিমা আর কিছু গ্রেট করা চিজ আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণকে সুন্দর করে মাখাতে হবে যেন একটা নরম আটার যে ডো আমরা তৈরি করি রুটি বেলার সময় সেরকম হয়। পরিমাণ মতো লবণ ব্যবহার করছি এবং দিয়ে দিচ্ছি একটু শুকনা মরিচের গুঁড়া। এবার ছোট্ট ছোট্ট বলের শেপ তৈরি করছি। আপনারা চাইলে এখানে অন্য শেপও করতে পারেন, কিন্তু আমি একটু বলের শেপটা করে দিচ্ছি, বাচ্চারাও এটা পছন্দ করে। টোস্টের গুঁড়ায় কোট করে নিচ্ছি, তবে আপনারা চাইলে বিস্কিটের গুঁড়া ব্রেড ক্রামেও করতে পারেন। আমার প্রত্যেকটা বল তৈরি হয়ে গেছে, এখন ভেজে নেব। একটু বলে রাখি যে এই চিজ বলগুলো আপনারা একটু লো ফ্লেমে জালটাকে রেখে তারপরে ভাজবেন, যেন তেলটা প্রচন্ড গরম না হয়, তাহলে এটা খুব দ্রুত পুড়ে যাবে। আর এইটা এই অবস্থায় একটু নরম থাকে, আলতো হাতে এগুলাকে নাড়াতে হবে যেন ভেঙে না যায়। আর আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই মুহূর্তে যদি আমার এই ভিডিওটা আপনারা কেউ আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি ভিডিও পোস্ট করব আমার নতুন নতুন ভিডিওগুলো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন বারে চলে যাবে। আর এই বলগুলো যখন এক পাশ বাদামি কালার হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন, ঠিক এই পর্যায়ে আমি আলতো হাতে এগুলাকে উল্টে দিচ্ছি। আমার ব্রেড চিজ বলগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে। এখন আমি এই চিজ বলগুলোকে আস্তে আস্তে করে সব কটা চিজ বল তুলে নেব আর আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনারা যেখান থেকে এত সময় ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার নেক্সট ভিডিওয়ে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।